আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমাদান মোবারক। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। যদিও রমজান মাসটা আমার কাছে অন্য সব দিক ভালো লাগলেও এই দিকটা ভালো লাগে না, যে ঘুম ঠিকঠাক হয় না, আর ঘুম না হলে আমার অনেক সমস্যা হয়। তো এই একটাই প্রবলেম, তাছাড়া সব কিছুই ঠিক। তো যাই হোক, এখানে আমি আমার বেডটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম ঘরটা একটু মানে ডিপ ক্লিন করি, সামনে যেহেতু ঈদ চলেই আসতেছে। তো ফ্যান ট্যানগুলো মুছে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব, আর ঝাড়া মোছার যে কাজগুলো আছে এই রুমে সেগুলো একটু শেষ করে তারপরে নতুন করে আর কি গুছিয়ে নিব বা সাজিয়ে নিব, যেটাই বলেন। আর আমি এই ঘর সাজানোর জন্য কিছু হচ্ছে আর কি ফুলের টব কিনছিলাম, আর কিছু ফুলও কিনছিলাম, সেগুলো দিয়ে আর কি সাজাবো। তো এই তো বেডশিটটা উঠাই নিলাম, আর অফ ক্যামেরায় ফ্যানটা আমি মুছে নিয়েছিলাম, আর বাকি যেই ঝাড়া মোছাগুলো ছিল সেগুলাই সবই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর বেডশিটটা তুলে মেশিনে দিয়ে এরপরে আমি হচ্ছে খালা আমাকে ঘরটা মুছে দিয়েছে ঝাড়ু দিয়ে, আর আমি এখন হচ্ছে বেডশিটটা আর কি দিয়ে এখন কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো ঈদের কিন্তু আর বেশি দেরি নাই, আর কাজ কিন্তু অনেক আছে সংসারে। তো সেই সব কাজগুলো আমাকে টাইমে শেষ করতে হবে। তো ওই জন্য এখন থেকেই একটু একটু করে আমি ক্লিনিংয়ের কাজগুলো শুরু করে দিলাম। আর ঈদের দিন সকালে আমি একটা নতুন বেডশিট দিয়ে দেই। তো সেই পর্যন্ত আমার এই বেডশিটটাই থাকবে, যেহেতু এখনকার ওয়েদারটা তেমন গরমও না শীতও না, আর হচ্ছে একটু আর কি মেঘলা মেঘলা ওয়েদার। তো সেই হিসেবে অত বেশি এখন আর বেডশিটটা ময়লাও হবে না। বিশেষ করে এই ঘরের বেডশিটটা কমই ময়লা হয়। তো যাই হোক, এই তো আমি একটা আমার পছন্দের বেডশিট দিয়ে দিলাম। আর আমি এবার ঈদে কোনো বেডশিটই কিনিনি, কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে ফ্রিজটা কেনার জন্য আমি আর বাড়তি যে কেনাকাটাগুলো ছিল সেগুলো স্কিপ করে গিয়েছি। বড় কিছু পেতে গেলে ছোট ছোট মানে মানে কিছু শখ আর কি বাদ দিতে হয়। এটা বরাবরই আমি আর কি হিসাব করি, যখন বড় কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে তখন ছোট ছোট কেনাকাটাগুলো বন্ধ করে দেই। তো এর মধ্যেও হচ্ছে আমি যে একেবারে সবকিছু বন্ধ করে দিয়েছি সেটাও না, যে জিনিসগুলো না নিলেই নয় সেই রকম কিছু কেনাকাটা তো করতেই হয়েছে। তবে হচ্ছে যেগুলো একদম মানে না নিলে কোনো কিছুই হবে না সেই জিনিসগুলোর কেনাকাটা করা হয় নাই। আর এগুলো তো আমি রোজার আগেই কিনছিলাম, কিন্তু ভাবছিলাম যে ঈদের মধ্যে এগুলো দিয়ে ঘর সাজাবো, সেই জন্য আর হচ্ছে কি বলে এগুলো আমি বের করিনি। তো সেই জন্য ওগুলো আগে বের করে নিলাম। আর এই আগের রানারটা আমি বেড সাইডের ওটা তুলে একটা নতুন রানার দিয়ে দিলাম। আর এই রানারগুলো যেহেতু আমার অনেক পছন্দ, তো আমি ওই জন্য চারটা দুইটা ছয়টা রানার কিনছি একসঙ্গে, যেহেতু অনেক পছন্দের জিনিস সেই জন্য। তো যাই হোক, এখন এখানে আমার যে হচ্ছে টিউলিপগুলো আছে সেইটা দিয়ে এই বাস্কেটটা সাজিয়ে নিচ্ছি। তো আমি বাস্কেট দুইটা সাজাইতে সাজাইতে একটু হচ্ছে মানে কিছু কমেন্টের রিপ্লাই দেই। তো ইভা আপু হচ্ছে আমার আগের ভিডিওটাতে যেহেতু আমি ফ্রিজ কিনছি সেটা দেখিয়েছিলাম, তো বলছিল যে এটা ফরেস্ট না নন ফরেস্ট। এটা কিন্তু ফরেস্ট মানে বলছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম তো বলতেছিল এটা নন ফরেস্টে, কিন্তু হালকা একটু বরফ হতে পারে, কিন্তু আর কি বরফ না হওয়ারই কথা বলছিল। তো আমি এক সপ্তাহ আর কি হয়ে গেল ওটা আমার নিয়ে আসা, কিন্তু এখনো বরফ হয়নি। তো অত বেশি আগের মতো হয়তো বরফ হবে না, আর হয়নি, আমি বরফ এখনো দেখতে পাইনি। তো এই হলো অবস্থা। আর হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে মানে ওই বেডসাইডটা ভালো মতো আর কি গুছিয়ে নিলাম, আর ফ্লাওয়ার বাস্কেটটাও হচ্ছে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিলাম। আর হচ্ছে ইভা আপু বলছিল আমি যে আইব্রো পেনটা কিনছিলাম সেইটার রিভিউ দিতে। তো ওইটা কিন্তু আমি ইউজ করছি। যারা রেগুলার এই কাজটা করে মানে যারা পুরো প্লাক মানে আর্ট করাই দক্ষ তারাই কিন্তু ওটা ভালো ইউজ করতে পারবে। আর ওটা খুব ধীরে ধীরে হচ্ছে ইউজ করতে হয়, তাহলে খুবই মানে ন্যাচারাল একটা বিউটি লুক আসে। তো আইব্রো কিন্তু বেশি করলেও ভালো লাগে না সব সময়, তো হালকার জন্য খুবই বেস্ট। তো ওই জন্য আমি একটা ব্ল্যাক আর একটা ব্রাউন নিছি, কারণ হচ্ছে আমার আর কি দুটাই ইউজ করার ইচ্ছা ছিল সেই জন্য। তো আমার কাছে ভালোই লাগছে, যেহেতু এটা আমি করি বাইরে গেলেই আমার একটু দিতে ভালো লাগে।
তো যাই হোক, আমার রুমটা এখন গুছিয়ে নেওয়ার পর কিন্তু বেশ ভাল লাগতেছে, আর পরিষ্কার করাও শেষ। ঈদের আগে কিন্তু একটা বড় ঝামেলা মানে মুক্ত হলাম, মানে একটা বড় কাজ করে ফেলতে পারলাম। এখনো অনেক কাজ বাকি আছে। আর হচ্ছে আজকে রান্না-বান্নার কোনো ভিডিও দেখাবো না। এখন আমি ইফতার রেডি করব। তো ইফতার রেডি করতে গেলে তো ফলের দরকার। ওইজন্য আগে ফলগুলা বের করে নিচ্ছি। আর হচ্ছে ইফতারিতে একটু মালটার জুস করব। তো ওইজন্য মালটাগুলা বের করে হচ্ছে যেগুলা আর কি ইফতারিতে লাগবে সেগুলা রেখে বাকিগুলা ফ্রিজে রেখে দেব। আর আমার পছন্দের পেয়ারাও নিয়ে আসছি। আমি যেদিন যাই সেদিন পেয়ারা কিনি। তাছাড়া কিন্তু সুমাইয়ার বাবা কখনো পেয়ারা কিনে না। উনি ওই যে পেয়ারাতে অনেক সময় পোকা হয়, ওইজন্য কিনতে চায় না। বাকি সব কিনি নিজে থেকেই। তো মাঝে মাঝে অভিমান করি, কারণ আমি পেয়ারা খেতে অনেক পছন্দ করি, সেই জন্য। তো বলে যে পোকা বের হবে তখন তুমি আবার বকা দিবা, ওইটা তুমি যখন যাবা বেশি করে নিয়ে এসে রেখে দিবা। এই হলো অবস্থা। তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেই গুছিয়ে, কারণ এগুলা বেশি বাইরে থাকলে ইদানিং রান্নাঘরটা আমার রমজানের মানে পর সেইভাবে ডিপ ক্লিন করা হচ্ছে না। তো একটু আর কি তেলাপোকা বলেন আর ইঁদুরের বাচ্চা বলেন দেখা যাচ্ছে। তো ওই জন্য সব জিনিস মানে ঢেকে ঢেকে রাখতে হচ্ছে। আমি আবার ওগুলো একদমই পছন্দ করি না, সেই জন্য। তো ঈদ কিন্তু খুবই সামনে এগিয়ে আসতেছে, আর আমার টেনশন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কারণ ঈদের আগে বিশেষ করে ক্লিনিং এর কাজগুলা অনেক বেশি করতে হয়। তার উপর কিন্তু আরো অনেক এক্সট্রা কাজ থাকে। দেখা যায় ঈদের দিন, ঈদের পরে কিন্তু অনেক গেস্টও আসে। তো সেই জন্য কিন্তু বাসাটা আরো বেশি পরিষ্কার। তারপর অনেক রান্না বান্নার জোগাড়যন্ত্র যেগুলো আগে থেকেই অনেক কিছু করে রাখতে হয়। তো এই সব মিলিয়ে কিন্তু খুবই একটা আর কি কি বলবো, ব্যস্তময় দিন কাটবে এখন। আর আমার ওই যে রমজানের জন্য ঘুম ভালো হয় না, যার কারণে কোনো কাজে মনও বসে না। রান্নাঘরের জিনিসগুলো একটু নামিয়ে টামিয়ে আমার পরিষ্কার করতে হবে, কিন্তু এনার্জি পাচ্ছি না সত্যি বলতে। তো ভাবলাম আজকে না একটা কাজ করি অন্তত পক্ষে। আর এই কিশমিশগুলা অনেক ফ্রেশ ছিল। কিশমিশ তো সবসময় নেওয়াই হয়, কিন্তু কিছু কিছু কিশমিশ আছে যেগুলা দেখলেই মন ভালো হয়ে যায়। আর আমার বাচ্চারা কিশমিশ খেতে অনেক পছন্দ করে, তো ওদের জন্য একটু বাহিরে রেখে বাকিটা আমি হচ্ছে একটু লুকাই টুকাই রাখবো, কারণ ওদের মানে যন্ত্রণায় কিশমিশ আমার বাইরে থাকেই না, শেষ করে ফেলে। দেখা যায় যখন রান্নার সময় দরকার তখন আর পাওয়াই যায় না। তো সেই জন্য আর এখানে খেজুর তুলে নিলাম, আর বাকি খেজুরটা এইভাবেই ফ্রিজে রেখে দিব। আর এই যে একটা বিস্কিট দেখতে পাচ্ছেন, আমার বাসায় কিন্তু এই বিস্কিট খাওয়ার লোক আছে। তো ওই বিস্কিটটা ওই জন্য মানে লাগেই আর কি। আজকে হচ্ছে আমি ইফতারিতে শুধু ছোলা রান্না করছি, বাকি কিন্তু হচ্ছে কিছু রান্না করিনি। তো আমার আম্মা হচ্ছে বিরিয়ানি রান্না করে দিতে চাইছে, বলছে যে আমি বিরিয়ানিটা রান্না করে দিয়ে দেব। তো ওই জন্য ছোলা রান্না করছি। আর হচ্ছে বাইরে থেকে একটু আর কি পেঁয়াজি টেজি নিয়ে আসা হবে, সেই মতো করেই ভেবে টেবে আর কি আমি রেখেছি। তো যাই হোক, এখন আমি কিন্তু এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় রান্নাও করে নিছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো রান্নাবান্না করে আমি এখন কিন্তু বিকেলবেলা রান্নাঘরে আর কি ওই ইফতার রেডি করার আগ মুহূর্তে। তো যাই হোক, এখানে আমি ইফতারগুলো রেডি করে নিচ্ছি। আর এই তো পেয়ারা, শসা, আর হচ্ছে মালটা, তারপর খেজুর। তো সালাদটা আর কি, শসাটা আর কি মাই দিচ্ছে বিরিয়ানির সাথে। তো গরু মাংস দিয়ে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছে। আর মজা হয়েছিল অনেক। ওই যে মায়ের হাতের রান্না তো মজা হয় বুঝেনি। আর এই যে বেগুনি আর ডিমের চপ আর পেঁয়াজু এগুলো কিনে নিয়ে এসেছি। তো সুমাইয়ের বাবা আবার পেঁয়াজু খায় না, সাইম তো ওগুলা খায় না, ও ভাত খেতে অনেক পছন্দ করে ইফতারিতে। তো আজকে একটু বিরিয়ানি খাইছিল, দিছিলাম ওকে আমি। এখন হচ্ছে আমি এগুলো সব প্লেটে তুলে নিচ্ছি, মানে সবার প্লেটে প্লেটে ইফতার রেডি করে দিব। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার ভিডিওটার এই পর্যন্ত আসেন? যদি থেকে থাকেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ইদানিং যেহেতু আমার লেটে একটু ভিডিও যায়, তো কোন দিনের কোনটা ভিডিও থাকে সেটা আমি জানি না। তবে এই ভিডিওটা একদিনের সারা দিনের একটা ব্লগ ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ হচ্ছে ওই যে সময় হচ্ছে না, আর ঘুম না হওয়ার কারণে আর কি কোনো কিছু ভালোও লাগতেছে না। তো আমি এই যে অল্প অল্প করে সবকিছু দিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু ইফতারি বলেন আর ডিনার বলেন আর সেহরি বলেন কিন্তু খুবই কম খাওয়া হয়। আমি তো ইফতারে হচ্ছে ভাত খাই আর একদম সেহরি খাই। তো এই ছিল আমাদের আজকে ইফতার। আল্লাহ হাফেজ।